গতকাল যারাই বলেছিল নেইমারের সময় শেষ, আজ তারাই বলছে নেইমার ইজ ব্যাক। সমালোচকদের জবাবটা নেইমার দিলেন মাঠেই, সান্তোসের হয়ে করলেন জোড়া গোল। নেইমার দেখিয়ে দিলেন তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। ম্যাচ শেষে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোর্টস টিভিকে নেইমার বলেছেন, গত সপ্তাহে অনেকে বলেছিল আমি আর আগের মতো নেই, আজ দুটি গোল করেছি, সেটাই গুরুত্বপূর্ণ। ফুটবলে একদিন সমালোচনা হয় আর একদিন প্রশংসা। একদিন আপনাকে বলা হয় আপনি শেষ, পরের দিন বলা হয় আপনাকে বিশ্বকাপে দরকার। তিনি সাথে আরও বলেন, এই বছর এটি ছিল তার তৃতীয় ম্যাচ এবং মাত্র দ্বিতীয়বার পুরো 90 মিনিট খেললেন। শেষের দিকে পেশিতে টান অনুভব করলেও সেটিকে তিনি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখেছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ধারাবাহিকভাবে পুরো ম্যাচ খেলা সহজ নয়, সেটাই যেন বোঝাতে চাইলেন তিনি। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার 2023 সালের অক্টোবরের পর থেকেই জাতীয় দলে খেলেননি তিনি। একের পর এক চোট তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছিল। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, শতভাগ প্রস্তুত এবং ছন্দে থাকা খেলোয়াড়দেরই তিনি বিবেচনায় নেবেন। তাই ক্লাব ফুটবলে নিয়মিত খেলা এবং গোল পাওয়া নেইমারের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। সামনে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। এই বড় আসরটি বসবে 11 জুন থেকে 19 জুন পর্যন্ত কানাডা, মেক্সিকো ও আমেরিকায়। সেই বড় মঞ্চে জায়গা করে নিতে হলে নেইমারকে প্রমাণ করতে হবে তিনি শুধু নামের তারকা নন, বরং এখনও ম্যাচ ঘোরানোর সামর্থ্য রাখেন। এই দিন সান্তোস এফসির হয়ে নেইমার দুটি গোল করেন, ফলে তার দল 2-1 ব্যবধানে জয় পায়। এই দুটি গোল শুধু দলের 3 পয়েন্ট নিশ্চিত করেনি, সাথে তার ব্যক্তিগত লড়াইটাকেও নতুন করে এগিয়ে নিয়ে গেছে। কয়েক সপ্তাহ ধরেই গোল পাচ্ছিলেন না নেইমার। সর্বশেষ গোলটি ছিল ডিসেম্বর মাসে। এরপর চোট, পুনর্বাসন, ফিটনেস ফিরে পাওয়ার সংগ্রাম, সব মিলিয়ে সময়টা সহজ ছিল না। হাঁটুর অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরেছেন 34 বছর বয়সী এই আক্রমণ ভাগের খেলোয়াড়। এখনও পুরোপুরি ছন্দে ফেরার পথে আছেন। তবুও এই ম্যাচে তার উপস্থিতি ছিল আত্মবিশ্বাসী। বল নিয়ন্ত্রণ, পাস দেওয়া, আক্রমণে এগিয়ে যাওয়া, সবকিছুতেই দেখা গেছে পুরনো সেই ঝলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুযোগ পেয়ে তিনি ভুল করেননি।